নমস্কার। উপস্থিত যাত্রা অনুরাগী দর্শক মণ্ডলী, সুন্দরচক গ্রামীণ নাট্য সংস্থার পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, মা শারদা, মা মনসা ও মা কালীর আশীর্বাদ মাথায় নিয়ে মঞ্চস্থ করতে চলেছি এক বাস্তব ধর্মী ও সুসজল সামাজিক যাত্রাপালা, মৃত্যু বাসরে ফুলসজ্জা। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনা পাঁচকড়ি দিঘার, সহ নির্দেশনায় স্বপন ঘোষ, রূপায়ণে বিজয় ঘোষ, পরিচালনায় কাঁকড়া ননগর সুন্দরচক কালী পুজো উৎসব কমিটি, পরিবেশনায় সুন্দরচক গ্রামীণ নাট্য সংস্থা মা মনসা অপেরা, রূপসজ্জা আলো ও ধ্বনি অগ্রগামী নাট্য সংস্থা বর্ধমান, দল ম্যানেজার সঞ্জয় কুশলী, অভিনয়ে বিজয় ঘোষ, রাজেন্দ্র ঘোষ, তাপস বাগানে মিলন লাউ, জীবন লাউ, প্রদীপ বাগানে অভিজিৎ লাউ, শঙ্কর হাজরা, বাবলু দিগার, দেবু ঘোষ, সন্টু ঘোষ, সৌরভ ঘোষ ও কানাই ঘোষ। স্ত্রী চরিত্রে সীমা সরকার, বৃষ্টি মুখার্জি, লক্ষ্মী মণ্ডল ও পূর্ণিমা চ্যাটার্জি। সংসার পরিজন সবাই নিজের নিজের, পরাধী ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের। মানুষ নেই কোনো দুনিয়াটা শুধু সারিতে, পরাধী ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের, পরাধী ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের। সুন্দরচক গ্রামীণ নাট্য সংস্থার মা মনসা অপেরা পরিবেশিত এক মর্মস্পর্শী অশ্রু সজল বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা। বিয়ের সিঁদুর উঠল মাথায়, হারিয়ে গেছে লজ্জা, নিষ্ঠুর নিয়তির নির্মম পরিহাসে মৃত্যু বাসরে ফুলসজ্জা, মৃত্যু বাসরে ফুলসজ্জা, মৃত্যু বাসরে ফুলসজ্জা।
সেক্রেটারি সুকুমার ঘোষ, তুমি গ্রিন রুমে তাড়াতাড়ি আসবে। আজ আমার প্রিয় বান্ধবী সীতার জন্য সীতা আজ আকুল প্রতীক্ষায় মগ্ন। আমিও তো একদিন ওর মতো আমার স্বপ্নের রাজকুমারের হাত ধরে বলবো, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। এই ছাড়ো ছাড়ো অসভ্য কোথাকার। যাব বাবা, এই যে ভদ্রমহোদয়গণ, আপনারা শুনলেন তো ওই ভদ্র মহিলার মনের গোপন অভিলাষ প্রকাশ করার অপরাধে উনি আমায় অসভ্য সাব্যস্ত করলেন, অথচ এই অসভ্য ব্যক্তিটাকে নিয়েই ওনার যত কল্পনা জল্পনা। থাক মশাই থাক, তোমাকে আজ এই আদালতে রাগ অনুরাগের মামলা দাখিল করতে হবে না। ওদিকে বোনের বিয়ে, কোথায় আত্মীয় স্বজনদের সামলাবে তা নয়, সুযোগ বুঝে অমনি দুষ্টুমি করতে চলে এসেছো। দুষ্টুমি করার এমন সুযোগ কি আর পাওয়া যাবে? ওই নির্জনে গোপনে দুজনার দুটি হৃদয়ের কিছু চাপ আর জমা থেকে অন্তত সামান্যটুকু খরচ করতে তোমায় আমি এই ছাড়ো ছাড়ো বলছি, কেউ দেখে ফেলবে। দুষ্টু কোথাকার। এই রাগ করলে বুঝছি। এই বড় ছেলে মানুষ তুমি, এই শোনো শোনো না, সীতাকে না আমি মনের মতো করে সাজিয়ে দিয়েছি, ভীষণ সুন্দরী লাগছে ওকে। ওর বর ওকে দেখে না চোখ ফেরাতেই পারবে না। এই 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 তখন থেকে আমার মুখের দিকে তাকিয়ে অমন করে কি দেখছি বলো তো? তোমাকে তাই বুঝছি। ওই কাজল কালো চোখের মাঝে ফুটে উঠেছে অনাবিল খুশির ছায়া, মুক্ত জোড়া হাসির মাঝে ঝরে পড়ছে রাশি রাশি সোনালি স্বপ্ন। সেই স্বপ্নের রামধনু রং নিয়ে আজ তোমায় নতুন করে আঁকলাম আমার চিন্ময় প্রতিমার প্রতিচ্ছবি। এই জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।
সব দেবী কোথায়? শীঘ্রই নিমন্ত্রিতদের খাইয়ে দে। বর যাত্রা এসে বললে আবার অসুবিধায় পড়বি। ওরে ও গোপাল, দাদা বলি, দেবী কোথায়? এখন কি করি? এই তাই তো আমার মনে হচ্ছে দাদা আমাদের দুজনকে একসঙ্গে দেখলে না নিশ্চয়ই সন্দেহ করবে। শুনো, আমি আমি তোমায় নিশ্চয়ই কোনো কাজের জন্য বলতে এসেছি, বুঝেছো? বেশ ভালো করে সাজিয়ে দেবে, বুঝেছো? ওই চন্দনের ফোঁটা দিয়ে কপালে বেশ ভালো করে ইয়ে করে দিবে। ওই ফুলের মালা দিয়ে সেটাকে ভালো করে সাজিয়ে দিবে। কি সব বলছিস তোরা? ও কিছু না দাদা, ও যেন সীতাকে ভালো করে সাজিয়ে দেয় তাই বলতে এসেছিলি। ও ইয়ে মানে ও ফুলের মালা আর চন্দনের ফোঁটা দিয়ে ও যেন সীতাকে ভালো করে সাজিয়ে দেয়, সাজিয়ে দিবে। হ্যাঁ 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 দাদা, কেউ কেউ যেন সীতাকে দেখে যেন চিনতেই না পারে। চুপ কর হতভাগা, আমায় ফাঁকি দিবি ভেবেছি? এই মাত্র আমি দেখে এলাম সীতা কোণের সাজে বসে আছে, আর ও হতভাগিনা সাজারের কথা একে বলতে ছুটে এসে। ইরি যা হতভাগা, বরের আসার সময় হয়ে গেল। বাইরের দিকে বলে সামলাবে তা নয়, ঘরের মধ্যে মেয়েদের কাছে নাক গলাতে ছুটে। এক্ষুনি যাচ্ছি দাদা। ভেতরে নয় সর, বাইরে যা বাইরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরে বাইরে বাইরে। হতভাগা ধরা পড়ে গিয়ে সব গুলিয়ে ফেলেছে। কিরে, তুই লজ্জায় মাথাটা নিচু করে আছিস কেন? না মানে জানি রে বোন জানি, তোদের দুজনের অভিন্ন হৃদয়ে উঠেছে স্বপ্নের চাঁদ, তাই তো তোদের চোখ মুখ থেকে ঝরে পড়ছে হাসির জ্যোৎস্না। সেই জ্যোৎস্নার আলো দুহাত ভরে নিয়ে আমি আমার ভাঙা সংসারটাকে আবার আলো করে নেব। তোরা না বললেও আমি সবই জানি, তোরা একে অপরকে এক মুহূর্ত না দেখে থাকতে পারিস না। আমাকে লুকিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখিস, যাতে আমি তোদের ভালোবাসার মাঝে বাধা হয়ে না দাঁড়াই। হ্যাঁ রে বোন, তোরা কি আমায় এতই নিষ্ঠুর ভাবিস যে আমি আমার ভুয়ো আভিজাত্যের জন্য তোদের সুন্দর মধুর সম্পর্কটাকে আমি নিষ্ঠুর ভয়ে ভেঙে ফেলবো? দাদা না রে বোন না, তা হয় না। আমি নিজে হাতে তোদের স্বপ্নের সেতু বেঁধে দেবো। তোরা শুধু আমাকে আর কয়েকটা দিন সময় দে, সীতার বিয়ের সমস্ত ঋণ শোধ করে তোদের চার হাত। দাদা 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 সর্বনাশ হয়ে গেছে দাদা, তুই আমার হন্তদন্তে ছুটো হয়ে কেন? মাঝপথে বরের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কিন্তু অনন্ত, আমাদের অনন্ত কেমন আছে রে? আমাদের বড় অনন্ত নিশ্চয়ই ভালো আছে তো। কিরে তুই কোনো কথা বলছিস না কেন? আমাদের অনন্ত 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 মারা গেছে। সীতা সীতা আমার কি হলো দাদা? আমার কি হলো? আমার জীবন শেষ ছোট অস্ত হয়ে গেল। দাদা দাদা গো, বিসর্জন হওয়ার আগে আমার বদনের বাজনা বেজে উঠল। চন্দন চন্দন হয়তো কোন সংবাদ শুনেছি যে ভগবান কখনো এমন মৃত্যু বিচার করতে পারে না। কুন্তলা কুন্তলা, তুই ওকে ভেতরে নিয়ে যা। শুনছো দাদা, সাগরের সুর কেমন বন্ধ হয়ে গেছে? তুমি শুনতে পাচ্ছ দাদা? তুমি শুনতে পাচ্ছ? বন্ধ হয়ে গেছে মানুষের কোলাহল। দাদা গো, দাদা তুমি শুনতে পাচ্ছ? কেমন বিষাদের ছায়া সবাই বাড়ি ফিরে চলে যাচ্ছে। আপনারা কেউ যাবেন না, বিয়ে হবে, তা না হলে আমার একমাত্র বন্ধে চিরলগ্ন দাদা। সীতা তুই কাঁদিস নে, তোর ভাগ্য আকাশের সূর্যকে আমি অকালে অস্ত যেতে দেব দাদা। আমি জনের সুরে টাকা দাদা কিন্তু কেমন করে দাদা? ওরে ওরে
সন্ধান কর আজ রাতের মধ্যে যেখান থেকে জবানি করে হোক সীতার জন্য একটা পাত্রের সন্ধান। কিন্তু কোথায় খুঁজবো দাদা? কেই বা এই হতভাগীকে গ্রহণ করতে এগিয়ে আসবে? কিন্তু তাই বলে কি হারিয়ে যাবে সীতার পরিচয়? নভস্তার কলঙ্ক মাথায় নিয়ে হতভাগী আজীবন দাদা না না, এই জীবন গাঙ্গুলি থাকতে তার একমাত্র বোনের জীবন এভাবে নষ্ট হতে দেবে না দাদা। কিছু না, চুপ করো দাদা, চুপ করো। তুমি এভাবে আর কেঁদো না দাদা। দাদা দাদা গো, তুমি কাঁদলে আমার কি হবে দাদা? তুমি শান্ত হও দাদা। এবার তুমি নতুন করে তৈরি হয়ে নাও তোমার বোনকে লগ্ন অবস্থায় সাজা যাবে বলে। দাদা কেন দাদা? আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের দল, দয়া করে তোমরা আমার একমাত্র বোনকে লগ্ন অবস্থার কলঙ্ক থেকে মুক্তি দাও। কে আছো গো সহিতাই ব্যক্তি? তোমার সামনে দাঁড়িয়ে প্রতীক্ষা করছি। তার চোখের জল মোটাবে আমার চোখার সর্বস্ব মিলিয়ে দেব। দয়া করে তোমরা এই মুহূর্তে আমার সীতাকে গ্রহণ করো। আমি তোমাদের সামনে হাত জোড় দাদা। এলো না কুন্তলা, ওই হতভাগীকে লগ্ন অবস্থার হাত থেকে বাঁচাতে কেউ এলো না দাদা। অথচ আমি জীবনী গাঙ্গুলি, সত্যকারী জীবনের একমাত্র পথ, ধর্মচারী জীবনের আদর্শ, কনিষ্ঠ ব্রাহ্মণ জীবনী গাঙ্গুলের ভিক্ষারে তুলিতে দয়া করে কেউ এক মুঠো সহানুভূতি ভিক্ষা দিল না দাদা। দাদা দাদা দাদা, তুমি এভাবে কেঁদো না দাদা, তুমি কেঁদো না। তুমি চোখের জল মুছে এবার তুমি তৈরি হয়ে নাও দাদা, তুমি তৈরি হয়ে নাও। তুই আমাকে অভিশাপ দে বোন, তুই আমাকে প্রাণ ভরে অভিশাপ দে। আমি তোকে পত্তস্থ করতে পারিনি, রক্ষা করতে পারিনি এই নিষ্ঠুর সমাজের কঠোর অনুশাসন থেকে। দাদা আমি হেরে গেলাম সীতা, আমি হেরে গেলাম দাদা। কর্তব্যের যুদ্ধে আজ আমি হেরে গেলাম দাদা। দাদা দাদা গো, তুমি এবার লক্ষ্য কষ্টের সাথে সাজাবার জন্য তোমরা তৈরি হয়ে নাও। আমার এই বিয়ের সাজ কেড়ে নিয়ে এবার তোমরা আমাকে নতুন করে সাজিয়ে দাও। আমার জীবনে সহ্য হবে না দাদা। তাই তো নতুন করে এই কলঙ্কের মালা আমি গলায় পরবো বলে এই ফুলের পবিত্র মালা আমি গলা থেকে খুলে ওই রাস্তার ধুলোতে ছুঁড়ে ফেলে দিলাম দাদা, ছুঁড়ে ফেলে দিলাম। এই ছুঁড়ে ফেলা পবিত্র মালাটাকে নতুন করে ফিরিয়ে দিয়ে আমি আপনাকে লগ্নবষ্টা কলঙ্ক থেকে মুক্তি দিলাম। আপনি আত্মপক্ষ হয়ে অ্যাক্সিডেন্টের সংবাদ দিতে এসে দেখলাম মাত্র সামান্য একটু সহানুভূতির অভাবে সীতা দেবীর জীবন নষ্ট হতে চলেছে, তাই বাধ্য হয়ে আমাকে স্পর্ধা দেখাতে হয়েছে। তোরা শুনেছিস আমার সীতা দেবীকে গ্রহণ করার যোগ্যতা আমার আছে কিনা জানি না। ওর সাময়িক দুঃখের ভার লাঘব করতে যদি কিছু অন্যায় করে থাকি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। এ আপনি কি বলছেন? দেবদূতের মতো এভাবে হঠাৎ এসে না পড়লে? দেবদূত নয় দাদা, এ আমার কর্তব্য। ওরে তোরা সাগ বাজা উলুকে শোনাই বলাতে বল, আমার সীতাকে গ্রহণ করতে এক মহান পুরুষ এগিয়ে এসেছে। দাদা কান্না নয় রে বোন, কান্না নয়। চোখের জল মুছে এবার নতুন সাজা প্রস্তুত অমঙ্গলের অন্ধকার ভেদ করে আবার তোর জীবনে উদয় হয়েছে নতুন সূর্য। কুন্তলা, চন্দন, আর দেরি না করে এবার তোরা শুরু করে দে ওই মালা বদলের পর্ব।
ঠাকুরি বদলে জলের নাও গো বদল করে শঙ্খ বাজাতে ভুলিবে লক্ষ্মী এলো ঘরে ঠাকুরি বদলে জলের নাও গো বদল করে ঠাকুরি বদলে জলের নাও গো বদল করে আমি আমার ছেলের বিয়েতে একটা টাকাও পরপর নিতে পারবো না। বলি ছেলেটা কি তোমার একার? আরে আমিও তো তার মা নাকি? তাই 10 ভরি সোনার 50,000 টাকা না হলে ওই নিশান চক্রবর্তীর বাড়িতে আমি আমার শৈবালের বিয়ে দেব না। টাকাটাই জীবনের সব নয় নিরুপমা। আমাদের 3 ছেলের মধ্যে শৈবাল প্রবাল ভালো চাকরি করে, অর্থের অভাবে সংসারে আমি কোনো দিনই অনুভব করিনি। তাহলে কিসের ক্ষুধা মিটাতে তোমার এই অন্যায় দাবি তুমি বলতে পারো নিরুপমা? অন্যায় নয়, অন্যায় নয়, এটা মেয়ের বাপের কাছে ছেলেদের বাবা মায়ের দাবি বলতে পারো, বুঝেছো? তাই আমার কিন্তু এই আকাঙ্ক্ষিত 1 টাকাও কম হলে আমি কিন্তু ওইখানে শৈবালের বিয়ে দেব না। তাহলে কোনোদিনই তোমার ছেলের বিয়ে হবে না মা? কারণ এদেশের বেশিরভাগ মানুষই মধ্যবিত্তের পর্যায়ে পড়ে, আর কোনো মধ্যবিত্ত পরিবারের বাবার পক্ষে তোমার প্রাণের অসীম খিদে মেটানো সম্ভব নয় মা। তাই যদি হয় তাহলে আমি বড় লোকের ঘরেতেই আমার শৈবালের বিয়ে দেব। হাসালে মা, কোটিপতি বাবার আদরের দুলালি তোমার ওই 5,000 টাকা মাইনের ছেলেকে বিয়ে করতে এগিয়ে আসবে, এ কথা তুমি ভাবলে কেমন করে? হ্যাঁ তুই চুপ কর তো। কথা শোনো নিরুপমা, পণ দেয়া এবং পণ নেওয়া সামাজিক অপরাধ। আর মেয়ের বাবাকে সর্বশান্ত করে নিজের সন্তানের কোনোদিনই ভবিষ্যৎ গড়া যায় না। তাছাড়া আত্মার সঙ্গে যদি আত্মার মিল নাই হয় তাহলে সে কিসের আত্মীয়? তোমাকে আর এত জ্ঞান দিতে হবে না। আমি আমার ছেলের বিয়েতে কি নেব আর কি না নেব সেটা ভাবনাটা আমি ভাববো, বুঝেছো? আমি সব লিস্ট করে এনেছি। এনেছিস? তুমি বুঝবে না, চুপ করো তো। না পড়ে শোনা তো বাবা, কি লিস্ট? বলছি হ্যাঁ। পালঙ্ক, ড্রেসিং টেবিল, আলনা, আলমারি, সোফা, কামবে। আরে দূর বোকা ছেলে কোথাকার, এগুলো আমি লিখতে হয় নাকি? আরে এগুলো তো মেয়ের বাবা এমনিই দেবে। আরে নতুন কিছু থাকে তো বল না। নতুন মানে? ওই যে রে, ওই যে বাজারে আজকাল কি সব বেরিয়েছে না, ওই কি যেন বলে ওয়াশার মেশিন। ওয়াশিং মেশিন নয় মা, বলো ওয়াশিং মেশিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও লিখে দে, ওটাও লিখে দে। উফ, জানিস তো কাপড় কাচার ঝামেলাটা মিটলো বাবা। আর আর ওই যে রে, সে কি বলে কলার টিভি, কলার টিভি। কলার টিভি সব আর কি? আরে বাবা, ওই যে কালো বাক্সের ভিতরে ঢোকানো থাকে, নীল লাল ছবি দেখা যায় না? ও হো হো হো, না কলার টিভি নয় মা, বলো কালার টিভি। ওই হলো ওইটাও লিখে দে। সাদা কালো ছবি দেখে দেখে না চোখটা আমার একেবারে পচি গেল। জানিস না, টিভিটা আমার ঘরেই থাকবে, এটা আমি বলে দিলাম। হ্যাঁ, তোমার ছেলের বিয়েতে আর কিছু নেবার নেই মা? আছে আছে। আর একটা জিনিসের না আমার বড্ড শখ, জানিস তো? সেই যে মস্ত বড় লম্বা বাক্সই থাকে না, ওই সেই কাপড়গুলো ঢোকালেই কাঁচা হয়ে যায়, এই সেইগুলো মানে ফিরি 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 ফ্রি নয় মা, বলো ফ্রি। হ্যাঁ বাবা, মেয়ের বাবাকে বলিস যেন বড় ফ্রিজটাই দেয়। তার কারণ তোর মাকে 24 ঘন্টা ঠান্ডা রাখতে হবে তো। মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি। আচ্ছা নিরুপমা, ওসব তো হলো, কিন্তু ওই 50,000 টাকা আর 10 ভরি সোনা নিয়ে তুমি কি করবে? জীবনে তো কোনোদিন এক কুচি সোনাও আমার গায়ে উঠলো না। তোমাকে বিয়ে করে আমার সব শখ আহ্লাদ সব একেবারে শেষ হয়ে গেছে। তাই ওই গয়নাগুলোর টাকাটা দিয়ে না আমি একটা গজমতির মালা গলায় দেবো। গজতন্ত্রের মালা নয় নিরুপমা, আমি তোমায় এরা যখন চতুর্দোলায় চড়িয়ে শ্মশানে নিয়ে যাবে, ওই গজতন্ত্রের মালা দিয়ে তোমায় আমি সাজিয়ে দেব। কি বলে তুমি? করতে বাবু, গিন্নিমা, কি হলো রে মুখ পড়ে, কি হলো? তুই এমন চেঁচাতে চেঁচাতে আসছিস? বড় খুশির খবর গো গিন্নিমা, বড় খুশির কি খুশির খবর। খবর? বড় দাদা বাবু বউ নিয়ে আসছে গো, বউ। বউ? কিসের বউ? কার বউ? বড় দাদা বাবু বউ গো গিন্নিমা, এই মাত্র ট্যাক্সি থেকে নামতে দেখে আমি খবর পেয়ে ছুটতে এলাম। তেমনি গায়ের রং, তেমনি সুন্দর মুখ।
জানা নেই অমনি হুট করে বিয়ে করলি হলো? এই কে আছিস? দরজাটা বন্ধ করে দে। বন্ধ নয় মা, তুমি নিজে গিয়ে বৌদিকে বরণ করে নিয়ে এসো। না, মা যাবে না। মায়ের কোনো সম্মান নেই নাকি যে নিজের ইচ্ছা মতো যখন যখন যাকে খুশি বিয়ে করে আনলে মেয়ে নিতে হয়? কেন আমাদের মা বাবাকে মারা গেছেন নাকি? দাদা তেমন ছেলে নয়, বিয়ে করে বসলেন? দাদা তেমন ছেলে নয়, নিশ্চয়ই কোনো অসুবিধায় পড়ে। এসো সীতা, এসো। এই আমাদের দেবদুল্য বাবা আর স্নেহময়ী মা। চির সুখী হও। মা, মা থাক থাক থাক, প্রণাম করতে হবে না। এই আমার মেজো ভাই প্রবাল। এবার দেখো, এই আমার ছোট ভাই তোমাল, আর উনি আমাদের পবনদা। তোমাদের না জানিয়ে আমি হয়তো অন্যায় করেছি বাবা, কিন্তু এছাড়া আমার আর অন্য কোনো উপায় ছিল না। মাঝ পথে গাড়ি অ্যাক্সিডেন্টে বর মারা যায়, তাই বাধ্য হয়ে লগ্নবস্থার হাত থেকে বাঁচাতে সীতাকে আমি একেবারে ছুটে গিয়ে বিয়ে করে নিয়ে এসেছিস। বাবা মায়ের মতামত নেওয়ার কথা একবারও ভাবিসনি, একবারও ভাবলি না যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কি বিদ্রুপের হাসিটাই না হাসবে? বিদ্যুতের হাসি নয় নিরুপমা, যাদের মধ্যে সামান্যটুকু বিবেক বুদ্ধি বর্তমান আছে তারা এই মহৎ কাজের জন্য আমাদের শৈবালকে আশীর্বাদ দেবে। বাবা তুমি এ কথা বলছো? শুধু বলছি না রে শৈবাল, আমি সানন্দে ঘোষণা করছি এই মহৎ কাজের জন্য এই সত্য ব্যানার্জির সন্তান হয়ে যে মাথায় দায়িত্ব তুলে নিয়েছিস তার জন্য বুকটা আমার গর্বে ভরে যাচ্ছে শৈবাল, বুকটা আমার গর্বে ভরে আছে। আমি জানতাম তোমরা কখনোই আমায় ভুল বুঝবে না। এসো সীতা, মায়ের সঙ্গে পরিচয় করে নাও। মা এত ভক্তির আমার দরকার নেই। মা, আমার ছেলেকে সরল ভেবে বেস্ত গলায় ঝুলে পড়েছো। তা দেখি দেখি তোমার বাবা মা কত গয়না আর কত টাকা যৌতুক দিয়েছো, দেখি দেখি দেখি। আমার বাবা মা নেই তো। এ মা, তার মানে তোমার জন্মের কোনো পরিচয় নেই? না মা, আমার দাদা আছেন। তা তোমার দাদাই বা বিয়ের যৌতুক হিসেবে কি দিয়েছে, দেখি দেখি দেখি। ছি মা, এই সময় ওসব হিসেব নিকেশ নাই বা করলে। থাম, কে এলো? শুনতে পাচ্ছ না? সীতার দাদার ওই অবস্থায় কোনো যৌতুক দেওয়া সম্ভব ছিল না। তাছাড়া আমি কোনো কিছু চাই না মা। আমি চাই 50,000 টাকার 10 ভরি সোনা আমার চাই চাই। হ্যাঁ, সাত পাকের বন্ধন যখন দুটি হৃদয়কে বেঁধে ফেলেছে, তখন তোমার মানার না মানাই কি যায় আসে মা? কেটে দেব ওই 7 পাকের বন্ধনকে, আমি কেটে কুচি কুচি করে দেব। তা তুমি পারবে না মা। কেন পারবে না? দুকলে মন্ত্র বলে একটু সিঁদুর ঘষে দিলে বিয়ে হয় না। যেমন দক্ষিণে ছাড়া পুজোর কোনো মানে হয় না, তেমনি যৌতুক ছাড়া আমাদের বিয়ে মূল্যহীন। বাহ, বারে একবিংশ শতাব্দীর শিক্ষিত যুবক, কত সুন্দর তোমাদের যুক্তির বিচার। বিয়েটা তোদের কাছে পুজোর সামিল, আর জন্ম জন্মান্তরের সম্পর্কটা আজ তোদের কাছে ছোট্ট বেলার পুতুল খেলা। হ্যাঁ হ্যাঁ, পুতুল খেলা, পুতুল খেলা। সেই পুতুল খেলার বিয়ে আমি মানি না। আমার নিশ্চয় হবেন না গিন্নিমা। বৌদিমণি এবারের কুলো লক্ষ্মী, আর এই কুলো লক্ষ্মীর চোখে জল ঝরলে সংসারে যে অকল্যাণ হবে। বেরিয়ে যা মুখ পোড়া, বেরিয়ে যা এখান থেকে। চাকর হয়ে আমার এই সংসারের মধ্যে কথা বলতে এলে তোকে আমি ঝাঁটা মেরে বিদায় করে দেবো। মা, তুমি এত নিষ্ঠুর! চাকর হলেও পবনদা যে। থাক দাদা বাবু, গিন্নিমা ঠিক কথাই বলেছেন। আমি চাকর, বাইরের লোক। তোমাদের সংসারের কথাই কি আমার মাথা গলাতে আছে? পবনদা, আমার ভুল হয়ে গেছে গিন্নিমা, আমি ভুলে গিয়েছিলাম যে আমি চাকর। এবারই ভালো মন্দ বিচার করার অধিকার চাকরের নেই। আর আমার এরকম ভুল হবে না গিন্নিমা, আর আমার এরকম ভুল হবে না। এই মেয়েটা, বেরো, বেরো বলছি, এই মুহূর্তে বেরো। না মা, বেরো বলছি। না, বৌদি এখান থেকে কোথাও যাবে না। যাবে না বললে হলো? মায়ের আদেশ, এখন ওকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কেন? কি ওর অপরাধ? অন্যায় আমি করেছি,
তোরা আমায় শাস্তি দে, আর একটা অসহায় মেয়ের জীবন রক্ষা করাই যদি আমার অপরাধ হয়, সেই অপরাধের শাস্তি দিতে তোর পায়ের জুতো জোড়াটা আমার গালে বসিয়ে দে। না না গো না, তুমি আমার কথা বলো না গো, আমি তোমার জীবনে অভিশাপ হয়ে এসেছি, তাই তো তুমি আমাকে ত্যাগ করো, আমার কথা শোনো, তুমি আমাকে এখান থেকে ত্যাগ করো। অগ্নি সাক্ষীর সিঁদুর পরিয়ে তোমায় আমি বরণ করে এনেছি, তাই ও কথা শোনাও যে আমার মহাপাপ। মা মাগো, একটিবার শুধু বলো তুমি আমাদের ক্ষমা করেছো। দেখো মা দেখো, সীতার চোখের জলে কেমন প্লাবন বয়ে যাচ্ছে, কান্নার আবেগে ভরে গেছে আমার হৃদয়। এরপরেও কি একটু করুণা হবে না মা? একটু করুণা হবে না? আমার টাকা চাই, টাকা টাকা টাকা, 50,000 টাকার 10 ভরি সোনা আমার চাই। মা, পাষাণের বুকে চোখের জল ফেলে কি লাভ দাদা? যে মায়ের কাছে সন্তানের অর্থের মূল্য অনেক বেশি, সেই মায়ের মায়া ত্যাগ করে তোমরা নতুন আশ্রয়ের সন্ধান করো। তোমাদের পাশে আর কেউ না থাকুক, আমি আছি দাদা, আমি আছি। না না না, আমার এই শ্বশুরের ভিটে আমার কাছে দেবালয়, সেই দেবালয় ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না, কোথাও যে না। দেবালয় দানবের স্পর্শে কলঙ্কিত, সেই দেবালয় থেকে কি লাভ বৌদি? এসো সীতা, মাগো, তোমার সুখের জন্য তোমার এই হতভাগ্য ছেলে শৈবালা যোজনার পথে পাড়ি দিতে চলেছে। তোমার মনের আয়না থেকে এই শৈবালের ছবিটা তুমি চিরদিনের মতো মুছে ফেলো মা, মুছে ফেলো। এসো সীতা। আমিও যাব তোমাদের সঙ্গে। তুই আবার আমাকে ছেড়ে কোথায় যাবি বাবা? তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো না, এমন স্নেহ কোথায় পাবো তুমি বলো মা। যেথায় থাকি আমি যতই দূরে, চিরদিন থাকবো তোমার চরণ ধরে মা, ও মা, মা আমার মা। স্নেহের ছায়ায় ভালোবাসা বেঁধে রাখে যে, এত জ্বালা সেও বুকে জড়িয়ে রাখে যে, তারই আঁচলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে মা, ও মা, মা আমার মা। সারা জীবন সেবা করে জানি মায়ের, কেউ পারে না মিটিয়ে দিতে তাকে কোনোদিন মা, ও মা। সারা জীবন সেবা করে জানি মায়ের, কেউ পারে না মিটিয়ে দিতে তাকে কোনোদিন। তোমার এই আশীর্বাদে জীবনে চলার পথে যেন আমি রাখতে পারি তোমারই সোনা মা, ও মা, মা আমার মা, 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 আমার মা। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোর কথাই আমি মেনে নিলাম। দাঁড়া দাঁড়া শৈবাল, দাঁড়া, তোদের আমি আশ্রয় দেব। কি বলছো মা তুমি? আশ্রয় দেবে? তুমি আমাদের আশ্রয় দেবে মা? হ্যাঁ দেব,
তোমার যে কোনো শর্ত আমরা মেনে নেব মা। বলো কি তোমার শর্ত? তার আগে আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, আমার শর্ত কখনো কোনোদিন তোরা অস্বীকার করবি না। আমরা কোনো শর্ত কখনো অস্বীকার করব না। তবু আমার শেষ কথা শুনে রাখ, যেদিন আমার শর্ত তোরা অস্বীকার করবি সেই দিন কিন্তু তোরা আমার মরা মুখ দেখবি। তোমার পা ছুঁয়ে যে প্রতিজ্ঞা আমরা করছি তা কখনো কোনো অবস্থায় ভঙ্গ করব না। বলো মা কি তোমার শর্ত? শোন, আমার শর্ত হলো, যেদিন বৌমার দাদা আমার আকাঙ্ক্ষিত 50,000 টাকার 10 ভরি সোনা দিতে পারবে সেই দিন থেকেই তোদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন শুরু হবে। না না না, এমন নিষ্ঠুর শর্তের যারা বন্দি করে দুটো সুন্দর জীবনকে তুমি নষ্ট করে দিও না। সারা জগৎ সংসার তোমার নামে ধিক্কার দেবে, কখনো কোনো সন্তান তার মাকে আর মা বলে ডাকবে না। তবু এই শর্ত মেনে নিতেই হবে, কারণ দাদা বৌদি মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে। তোমার যাও বৌদি, এবার থেকে তোমরা দুজনে আলাদা। যেদিন তোমার দাদা দর্পণে সমস্ত টাকা মেটাতে পারবে সেদিনই হবে তোমাদের ফুলসজ্জা। রাস্কেল, দোহাই দাদা, ওই অভিশপ্ত শর্তের জালে বাধা হয়ে তোমাদের সুন্দর জীবনকে তোমরা নষ্ট করে দিও না। ওই প্রতিজ্ঞা ভঙ্গ করে ওরে তুই চুপ কর, তুই চুপ কর। আমার সত্য, আমার ধর্ম রক্ষা করতে মায়ের দেওয়া ওই নিষ্ঠুর শর্ত আমি মাথায় তুলে নিলাম। বলো মা, আর কত ভীষণ শাস্তি তুমি আমাদের দেবে? আজ থেকে তুই তোর অফিসের বাসাতেই থাকবি। সপ্তাহে একদিন মাত্র 10 মিনিটের জন্য ওই বৌমার সঙ্গে দেখা করতে আসবি। এটাই আমার শর্তের শেষ কথা, মনে থাকে জানো। বেশ, তবে তাই হোক মা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। না না না, তুমি আমাকে একা ফেলে এভাবে চলে যেও না। তুমি আমার কথা শোনো, আমি তোমায় ক্ষমা করো সীতা, এই অভিশপ্ত শর্তের বন্ধনে বাধা রেখে তোমায় ছেড়ে আমি পালিয়ে যাচ্ছি। ঈশ্বর বলে যদি কেউ থাকে, মিলন আমাদের হবেই সীতা, মিলন আমাদের হবেই। বিদায়। না, যেও না, আমাকে একা ফেলে তুমি এভাবে চলে যেও না। আমার কথা শোনো, আমাকে এভাবে একা ফেলে চলে যেও না। ভেঙে গেল ঘর, হলাম যা যাব। ভেঙে গেল ঘর, হলাম যা যাব। কত আশা ছিল এ জীবনে, হায় কি পেলাম আজ প্রতিদানে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে। দাদা দাদা, ওইদিকে কোথায় যাচ্ছিস? ওইদিকে, এইদিকে, এইদিকে। হ্যাঁ, আর আমি খুব প্রিয়। বৌদি বৌদি, এ তুমি কি করলে মা? এ তুমি কি করলে? বৌদি বৌদি, খেতে দেখলে এখন গা জ্বলে যায়, মরণটা হলেই পাচ্ছি। একই একই বৌদি যে জ্ঞান হারিয়ে ফেলেছে। কে আছো? একটু জল আনো। কি মেজদাবাবু, কি হয়েছে? বৌদি জ্ঞান হারিয়ে ফেলেছে। বৌদিমণির কি হয়েছে? বৌদি জ্ঞান হারিয়ে ফেলেছে পবন দা। বৌদি বৌদি, কথা বলো বৌদি, চোখ মেলে তাকাও। বৌদি
আমি আমি কোথায় এই তো তুমি পানির মধ্যে আছো। আমার কি হয়েছে? আমি আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? কে 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 তোমরা তোমরা কে? কে? আমি আমি কে? বলো, চুপ করে থেকো না। কে তোমরা? কে? চারিদিকে এত অন্ধকার কেন? এত ঘন অন্ধকার কি হলো? কে তোমরা? বলো, চুপ করে থেকো না। বলো বলো, কে তোমরা? এই তো বৌদি, আমি প্রবাদ। এই তো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি বৌদি। স্বামী, আমি দেখতে পাচ্ছি না কেন? ঠাকুরপো, ঠাকুরপো, তো আমাদেরকে আমি দেখতে পাচ্ছি না কেন? বলো, আমি দেখতে পাচ্ছি না কেন? চারিদিকে চারিদিকে এত ঘন অন্ধকার, আমি দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? আমার চোখে এরকম অন্ধকার লাগছে কেন? আমি কাউকে দেখতে পাচ্ছি না। চারিদিকে অন্ধকার, আমি আলো দেখতে পাচ্ছি না। ঠাকুরপো, তোমাকে দেখতে পাচ্ছি না। তবে কি আমি অন্ধ হয়ে গেছি? অন্ধ! নিভে গেছে আলো বাতি, তোমার জীবন হয়েছে নিভে গেছে আলো বাতি, নিত্যি শেষ বিচারে, নিত্যি শেষ বিচারে কান্না হলো সাথী, তোমার জীবন হয়েছে আধার, নিভে গেছে আলো বাতি, আলো শুধু আধার, শুধু আধার, আলো শুধু আধার, শুধু হরে কৃষ্ণ জোটা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এই বেটা গর্ধব, হরে রাম লাউ ঠেলা, রাম রাম হরে হরে। ওরে এই বেটা জোটা, হা কৃষ্ণ করুণা সিন্ধু, খিদে পেট জ্বলছে, দীনবন্ধু জগৎপতি, তবুও বেটার পাত্তা নেই। গোপেশ গোপিকা কান্ত ভস্য করবো শালা, রাধা কান্ত নমস্তুতে। ওরে এই শালা জোটা, হরে রাম হরে কৃষ্ণ হা কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। কোথায় গুরু লাউ ঠেলা, এতক্ষণ কোথায় ছিলি রে বেটা? খিদে পেয়েছে বুঝি? দূর বোকা, এক নাগারে 12 বছর না খেয়ে হিমালয়ে গিয়ে তপস্যা করেছি। খিদে তৃষ্ণা সবই আমার বসে, দেখছিস না শরীর কানা শুকিয়ে শুকিয়ে কেমন কিসমিস হয়ে গেছে। তাই বুঝি এত দাম? দাম ঠেলা, দাম না হলে কি আর আমি কলির ভগবান শ্রী শ্রী অবতার বাবাজির প্রধান পুরোহিত হতে পারি? জানিস জোটা, আসলে এইসব হচ্ছে শরীরের কর্ম, মানে হাত আর মুখের ব্যায়াম, ইংরেজিতে যাকে বলে এক্সারসাইজ। তুমি ইংরেজি জানো গুরু? লাউ ঠেলা,
ইংরেজি, বাংলা, উর্দু, নেপালি, গোপালি, মানে পৃথিবীর সমস্ত ভাষাই তো আমার আয়ত্তে। আমায় পেশাদ দেবে না গুরু? পেশাদ নিবি? দাঁড়া, বেশি হলেই দেবো। কি গুরু, সব যে খেয়ে ফেললে। এই রে, একদম ভুলে গেছি মাইরি। এই রোজই তো এই একই কথা বলো গুরু। লাউ ঠেলা, আমরা হলাম সিদ্ধ পুরুষ। পৃথিবীর ভালো মন্দের অর্ধেক চিন্তা গুরুজি আমার উপরে দিয়েছেন। তাই এই সমস্ত ছোটখাটো তুচ্ছ বিষয় কি আর মনে রাখতে চাই? আমিও সিদ্ধ পুরুষ হবি। 12 বছর না কে হিমালয়ে গিয়ে তপস্যা করতে পারবি? পারবো গুরু। তবে আয়, বস দীক্ষানে। বল গুরু ব্রহ্মা। গুরু র র র র গুরু ব্রহ্মা। গুরু র র রম্ভা। ব্রহ্মা নয়, কোলা বেটা, গর্ধব কোথাকারের। ও গুরু কোলা। দুঃশালা, যা যা এখান থেকে। এই বেটা, পালাচ্ছিস কোথায়? আয় বস দীক্ষানে। এবার আমি যা বলছি তাই ঠিক মতো শুনে একদম ঠিকঠাক করে বলবি শালা। হ্যাঁ আমি বল, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু। কি রে শুয়োর, কিছু বলছিস না কেন? আমি অমন করে বলতে পারবো না গুরু। তাহলে আমি শুধু মনে মনে বলছি। তাই বল, তবে আমার মতো চোখ বন্ধ করে এক মনে বলবি, বুঝলি? বল গুরু ব্রহ্মা, বল গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ধর্ম, তস্মৈ শ্রী গুরু ভৈ নমঃ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ইস, বেটা অকাল কুষ্মাণ্ড, তোকে আমি ভস্ম করবো রে শালা। ওই ওই বাবাজি আসছেন। কলির ভগবান শ্রী শ্রী অবতার বাবাজির আবির্ভাব। রাঙা মায়ের চরণ ছুঁয়ে, রাঙা মায়ের চরণ ছুঁয়ে জীবন যে তোর ধন্য হলো। একদিনেরই জীবন তবু জোবার তোর কপাল ভালো। রাঙা মায়ের চরণ ছুঁয়ে, রাঙা মায়ের চরণ ছুঁয়ে জীবন যে তোর ধন্য হলো। একদিনেরই জীবন তবু জোবার তোর কপাল ভালো। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভগবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনং শিখানহম পরিত্রাণায় সাধুনাং বিনায় চতুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বাবা ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আদেশ করুন ভগবান। কলির সমাপ্তি, সত্যের আবির্ভাব, নতুন মন্ত্র আমদানি করো বৎস। আমদানির কাজ শেষ হয়ে গেছে গুরুদেব। যজ্ঞমন্ত্রের যথার্থ রূপ বিচার করে আপনি নিজের পুজোর অর্পণের অনুমতি দেবেন। প্রার্থনা করো বৎস। ধর্মাবতার প্রার্থনা করো। আমি মুক্তি মার্গের সন্ধান চাই বাবা।
এই মনুষ্য জীবনের মাঝে লুকিয়ে আছে ভক্তিমার্গ, জ্ঞানমার্গ তথা মুক্তিমার্গের আসল সন্ধান। কিছু মূঢ় জ্ঞানহীন অসাধু ব্যক্তি নিজেদের তান্ত্রিক রূপ বর্ণনা করে, এই মুক্তিমার্গের বিকৃত রূপ বর্ণনা করে এই বিশ্বের মানুষকে অজ্ঞানের অন্ধকারে ফেলে রেখেছে। আমি সেই বিশ্ব মানুষের কাছে মুক্তিমার্গের যথার্থ রূপ বর্ণনা করে যেতে চাই। সমবেত ভক্তবৃন্দ, আপনারাও গুরুদেবের অমৃতবাণী শ্রবণ করুন। দেহত্যাগ আত্মার মুক্তি মানে আসল মুক্তি নয়। সজ্ঞানে মুক্তির আশা যদি নাই পেলাম, তাহলে সেই মুক্তির উদ্দেশ্যই বাকি ভোগাভোগ আর সাধন ভোজনের মাধ্যমেই আসল মুক্তি। তাই নারী পুরুষ পরস্পর ভোগাভোগ না হলে সিদ্ধি লাভ হয় না, আর সিদ্ধি লাভ না হলে এই নশ্বর দেহ মানে মুক্তি লাভ হয় না। তাই পরম গুরু নির্দেশ, তোমরা সবাই ভোগ করে যাও, ভোগ করে যাও। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। মহাপুরুষ স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। অর্থাৎ জীবের প্রতি প্রেম ভালোবাসাই হলো প্রকৃত ঈশ্বর লাভ। প্রেম মানে ভালোবাসা, আর ভালোবাসা মানে ভোগাভোগ, আর ভোগাভোগ মানে হলো সিদ্ধি লাভ তথা মুক্তি লাভ। তাই পরম গুরুর নির্দেশ, কি নারী কি পুরুষ তোমরা সব প্রেম করে যাও, প্রেম করে যাও। ওং প্রেম, ওং প্রেম, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। কে তুমি বৎস? সব বলবো, আগে আমায় রক্ষা করুন। পুলিশ আমার পেছনে তারা করে আসছে, ধরতে পারলে? তোমায় দেখে মনে হচ্ছে তুমি অন্ধকার জগৎ থেকে উঠে এসেছো। ভয় নেই বৎস, একবার যখন তুমি অন্ধকার থেকে এই আলোর কাছে পৌঁছেছ, আমি তোমাকে মুক্তি মার্গের পথেই পৌঁছে দেব। যাও যাও, ভেতরে আত্মগোপন করগে। ধন্যবাদ গুরুদেব। ওটা কি কি কে গুরুদেব? গতিপথ হারিয়ে এলোমেলো ঘুরে বেড়াচ্ছে, তাই তো। ওর জন্য আমি নতুন গতিপথের সঞ্চার করে দেব। এসো বৎস, এসো, বলো তোমার কি প্রার্থনা? প্রার্থনা নয়, আমি আমার ডিউটি করতে এসেছি। কিছুক্ষণ আগে এক সমাজ বিরোধী আপনার মঠে যে আশ্রয় নিয়েছে, তাকে আমার হাতে তুলে দেন। সমাজ বিরোধী এই আনন্দ মঠে আপনি হাসছেন? তোমার এই প্রলাপ শুনে বৎস আমি অনেক দিন পর হাসলাম। আমিও গুরুদেব। সারা বিশ্ব জুড়ে আমার 5,000 কোটি শিষ্য, তাদের মধ্যে প্রতিদিন 10-12 লাখ শিষ্য আমার এই চরণ দর্শন করতে আসে। তারই মাঝে সামান্য এক সমাজ বিরোধী এসে আমার এই পবিত্র আনন্দ মঠের পবিত্রতা নষ্ট করবে, এ কথা তুমি কেমন করে ভাবলে অফিসার? মনেতে ছাড়ুন, মাত্র কয়েক মিনিট আগে সেই যুবককে আমি এই দরজা দিয়ে ঢুকতে দেখেছি। ওটা তোমার মনের ভয়। কয়েক মিনিট কেন, কয়েক ঘন্টা ধরে এখানে কোনো জনপ্রাণী প্রবেশ করেনি। আর করবেও না। আমি কিছু করিনি। আমি জানতে চাই সেই যুবককে আমার হাতে তুলে দেবেন কিনা। ক্রোধ ত্যাগ করো বৎস, ক্রোধই হলো ধ্বংসের সূচনা। আর ছলনাটা ধ্বংসের আর এক সূচনা, মিস্টার অবতার। বললে আমি ভেতরটা সার্চ করব। নিশ্চয়ই করবে। তা সার্চিং অর্ডারটা এনেছো তো অফিসার? আমি কলির ভগবান শ্রী শ্রী অবতার বাবাজি। এই আধ্যাত্মিক জ্ঞান আইন কানুন সবই আমার নখ দর্পণে। কাজে তোমার এটুকু অবশ্যই জানা আছে অফিসার, কোনো সার্চিং অর্ডার ছাড়া মঠ বা মন্দির বা কোনো সাধু সন্ন্যাসীর বাড়ি তুমি সার্চ করতে পারো না অফিসার। ওকে ওকে মিস্টার অবতার, আজ আমি ব্যর্থ হয়ে ফিরে গেলেও আবার আমি আসবো। কলির ভগবানের আসল স্বরূপটাকে একদিন না একদিন আমি সবার সামনে প্রকাশ করবই করব। হে করুণাময় দীনবন্ধু জগৎ বন্ধু, ওই অবাধি শিশু জানে না ও কি ভুল করতে চলেছে। ওকে তুমি মুক্তি মার্গের পথে পৌঁছে
পৌঁছে দাও দয়াময়। আমি কে বৎস? সবই ওই পরম গুরুর ইচ্ছা। তোমার পরিচয়? আমার নাম বঙ্কে, আমার কোনো পদবি নেই গুরুদেব, তাই সভ্য সমাজ আমায় ঘৃণা করে, মানুষ আমায় দেখে মুখ ফিরে পথ চলে, তাই পেটের তাগিদে আজ আমি পকেট মার গুরুদেব। ঠেলা তুমি পকেট মা? হ্যাঁ দাদা, মা কুমারী অবস্থায় আমায় জন্ম দেয়, মা তার সামাজিক লজ্জা রাখতে আমায় পথের মাঝে ফেলে পালিয়ে যায়। এক বুট পালি সারা গায়ে 7 বছর মানুষ হয়েছি, সে মারা যাওয়ার পর সারা ওই অন্ধকার সমাজের বুকে খতবি হয়ে গেছি। এখন এই পকেট কাটি মাঝিং করে পড়ে দেবো খুন করতে। সাবাস 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 সাবাস। আমি বাঁচতে চাই গুরুদেব, আমি আশ্রয় দিই। আশ্রয় দেব বৎস দেব, তোমায় আমি দীক্ষা দে, তোমায় আমি মুক্তি মার্গের পথেই পৌঁছে দেব। গুরুদেব, যাও ভেতরে যে বিশ্রাম করোগে। যুগানন্দ, এবার আমি ধ্যানে বসবো, তুমি নতুন মন্ত্রের আমদানি করো। নতুন মন্ত্রের রামদানি কর। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম জবা কুসুম সংকাশ কাশ্যপেয়ং মহাদুদিম ধনন্তরিং সর্ব পাপগ্নং তস্মি দিবাকরং। ওম কালী, ওম কালী। ভক্তিমতী ভব, গুরুদেব, তোমার নাম কি বলছে? পিপাসা। বলো তোমার কি প্রার্থনা? আমার যে কেউ নেই গুরুদেব, তাই আজীবন আমি এখানে দেবদাসী রূপে ভগবানের সেবা করতে চাই। ইনি তো কলির ভগবান, শ্রী শ্রী অবতার বাবাজি। দয়া করে আমাকে আপনার চরণে স্থান দিন গুরুদেব, নইলে যে আমার আর বাঁচার কোনো পথ খোলা থাকবে না। যুগানন্দ, প্রভু, কলির সমাপ্তি, কালের শেষ, সত্যের আবির্ভাব, কালের আগমন, নতুন মন্ত্র, নতুন মালের আগমন। আশ্রয় তোমায় দেব বৎসে। ভক্তিমূলক প্রেমের মাধ্যমে দীক্ষা দিয়ে তোমায় আমি আশ্রয় দেব। গুরুদেব, দাঁড়াও, শুদ্ধ করি। বলো ব্রাহ্মণ্য দেবায়, ব্রহ্মাণ্ড দেবায়, গো ব্রাহ্মণ্য হিতায় চ, গো ব্রহ্মাণ্ড হৃদয় চ, জগৎ হিতায় কৃষ্ণায়, জগদ্ধিতায় কৃষ্ণায়, গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দায় নমো নমঃ। কি বলছেন গুরুদেব? সিদ্ধি লাভের প্রস্তুতি। গুরুদেব, আপনি কি বলছেন? নারী পুরুষ পরস্পরের ভোগাভোগী হলো সিদ্ধি লাভ। গুরুদেব! তাই তোমার দেহ মনে সিদ্ধি লাভ ঘটাতে তোমার প্রতি করব ভক্তিমূলক প্রেম নিবেদন। ওরে নরপশু! এই হলো তোর আসল রূপ। তা তো আমি চিৎকার করে বলবো, ও করে দেশের মূর্খ জনগণের দল, তোমরা দেখে যাও, দেখে যাও, যাকে তোমরা দেবতা বলে পুজো করো, এই হলো তোর আসল রূপ। ও হলো একটা লম্পট, একটা নারী রূপের ছানা। আজ তোমাকে নিয়ে করবে। তোমার সিদ্ধি লাভের স্থান থেকে ভেসে আসছে মহামন্ত্রের সুরধ্বনি। চলো চলো, জয় অবতার বাবাজি তোমাকে দেখাবে নারীর প্রকৃত সিদ্ধি লাভ। না না, মারবেন না, অমন করে ওকে আপনারা মারবেন না। ও যে আমার একমাত্র আদরের বোন, অমন করে ওকে আর আপনারা মারবেন না। কি হয়েছে দাদা? তুমি এমন করে চিৎকার করে বিছানা ছেড়ে উঠে এলে কেন? হ্যাঁ, তাই তো। আমি কি দেখলাম? কি দেখেছো দাদা? আমি স্বপ্নে যা দেখলাম, সে তার শ্বশুর বাড়ির লোকেরা সে তাকে নির্মম ভাবে চাবুক মারছে, আর আমার সে তা অসহায় ভাবে শুধু দাদা দাদা বলে চিৎকার করে। ওটা তোমার মনের ভ্রম দাদা। কিন্তু শুনেছি দিবা স্বপ্ন নাকি সত্যি হয়। সত্যি যদি ওরা আমার সীতাকে মেনে না নিয়েছে,
এ কখনো হতেই পারে না দাদা। কি বলছো তুমি? কি বলছো? তুমি যাবে দাদা? হ্যাঁ, আমি যাবো, আমি যাবো, আমার বোনকে আমি দেখতে যাবো। আমি কেন এই স্বপ্ন দেখলাম? আমি কেন দেখলাম? কেন কেন কেন? কিচ্ছু হবে না দাদা, তুমি কিচ্ছু হবে না। তুই বলছিস ভাই? তুই বলছিস আমার সীতার কোনো কিচ্ছু হবে না? কিন্তু কিন্তু আমি এই দুঃস্বপ্নটা কেন দেখলাম? কি হলো? আমি কেন দেখলাম ঠাকুর? আমাকে কি তুমি দেখালে? ঠাকুর, তুমি আমাকে কেন দেখালে এই স্বপ্ন? সেটার জন্য আর তোমাকে কিচ্ছু ভাবতে হবে না দাদা। সীতা খুব ভালো আছে দাদা, সীতার জন্য তোমাকে আর অত ভাবতে হবে না। তুমি অসুস্থ, ডাক্তার তোমায় বেশি কথা বলতে মানা করেছেন। তোর বোকা, আর কি আমি অসুস্থ আছি? এখন আমি সম্পূর্ণ সুস্থ। আর চিন্তার কথা বলছিস? তোরাই তো আমার সব রে। বাবা মা মারা যাওয়ার পর থেকে সেই ছোট্ট থেকে তোদের কোলে পিঠে করে আমি মানুষ করেছি। তোদের এই কথা ভাবতে ভাবতে জীবনের 3টে কাল আমি পারি করে এসেছি। এই শেষকালে এসে তোদের সুখটুকু যদি দেখে যেতে না পাই, আমি মরে ওই যে শান্তি পাবো না। দাদা দাদা দাদা, ভাই বোনের প্রতি আপনার অশেষ ভালোবাসাই আপনাকে এত বেশি দুর্বল করে দিয়েছে। ভালোবাসা পাই বলেই তো এমন করে ভালোবাসতে ইচ্ছে করে রে পাগলি। জগতের কটা ভাই বোন তাদের দাদাকে এমন গভীর ভাবে ভালোবাসে। কিন্তু কিন্তু তুমি আর আমায় ভালোবাসো না দাদা। সে কি রে, আমি তোকে ভালোবাসি না? ভালোই যদি বাসতে তাহলে দিন রাত কেন সীতা সীতা করে পাগল হও? আমার কথা তো একটি পারও বলো না। পাগল কোথাকার! এতদিন তোরা দুজন আমার বুকের দুটো দিক ভরিয়ে রেখেছিলি। সীতা চলে যাওয়ার পর থেকে আমার বুকের একটা দিক বড্ড খালি হয়ে গেছে রে। আর সেই খালি বুকটার দিকে তাকালে মনটা যেন কেমন করে ওঠে। নিজের অজান্তে এই হতভাগিটার কথা ভাবতে ভাবতে চোখ দুটো কখন ইচ্ছে জলে ভরে যায় তা আমি জানি না রে। দাদা, আপনার এই খালি বুকের মাঝে আপনি আমাকে আশ্রয় দিন দাদা। দেব রে বোন, দেব। সীতার জায়গা স্থান দিতে খুব শীঘ্রই তোকে আমি আমার কুলবধূ রূপে বরণ করে ঘরে তুলে নেব। এ তুমি কি বলছো দাদা? অবুজ দুটি সবুজ প্রাণ ছুটছে কিসের সন্ধানে। প্রভু যোগ করে দাও, যোগ করে দাও হল্লে সুতোর বন্ধনে। তোদের নিষ্পাপ ভালোবাসার যথাযোগ্য মর্যাদা আমি দেবরে চন্দন। তাই দাদা হয়ে আমি তোকে অনুমতি দিলাম, খুব শীঘ্রই তুই একটা চাকরির সন্ধান কর। তোর চাকরির অপেক্ষায় আমি আমার ভাবি কুলবধূর আসনটাকে সাজিয়ে রাখলাম। তাই করবো দাদা, তোমার আশীর্বাদে নিশ্চয় আমার কোনো চাকরির অভাব হবে না। হ্যাঁ রে চন্দন, আমি বলছিলাম আজ প্রায় 10-12 দিন হলো সীতা শ্বশুর বাড়িতে গেছি। কাল ওকে একবার দেখতে যাও ভাবছি। এ তো সেই সঙ্গে ওরা কবে আসবে সেই দিনটা স্থির করে আসবো ভেবেছিলাম। এ তো খুব ভালো কথা দাদা। না মানে যাওয়ার সময় কিছু মিষ্টি, শৈবালের জন্য একটা ধুতি পাঞ্জাবি আর সীতার জন্য একটা শাড়ি নিয়ে যেতে চাই। তাই বলছিলাম তোর কাছে 100-2 টাকা হবে ভাই? টাকা তো নেই দাদা, টিউশনির যে কটা টাকা পেয়েছিলাম তা তো সীতার বিয়েতেই। ও আমারই ভুল হয়ে গেছে, তুই কিছু মনে করিস না ভাই। আমি বললাম এক কাজ করি, সীতার বিয়ের জন্য ওই আশুখুরের কাছে 5,000 টাকায় তো ভিটে বাড়িটা বন্ধক দেওয়া আছে, তার কাছে নয় আরো কিছু টাকা ধার করে আনি, কি বলিস? তাই করো দাদা। তারপর তুই চাকরি পেলে সুদ সমেত সমস্ত টাকা ফিরিয়ে দিয়ে ভিটে বাড়িটা আবার ছাড়িয়ে নেব। যাই আমি একবার আশুখুরের কাছ থেকে ঘুরে আসি। তাই যাও। এমন করে কি ভাবছো চন্দনদা? ওই ওই নিঃস্বার্থ মানুষটার কথা, যদি আমাদের প্রতি কর্তব্যে অবহেলা হয় সেই জন্য সংসার পর্যন্ত করেনি। জানো জানো কুন্তলা, সব সময় আমার মনে হয় ওই মানুষটার ভাই হতে পেরে আমি ধন্য। তাই বুঝছি?
দাদার স্নেহের প্রাচীর ভেদ করে কখনো কোনো দুঃখের ছায়া আমার জীবনে আসতে পারেনি। সেই স্নেহের ঋণ শোধ করতে এবার তুমি প্রস্তুত হও চন্দনদা। আমি তোমার পাশে রইলাম। তুমিই তো আমার পথ প্রদর্শনী, তুমিই তো আমার কর্মজীবনের একমাত্র প্রেরণা। তাই তুমি পাশে থাকলে আমি জীবনের কঠিন সংগ্রামেও হাসি মুখে জয়লাভ করতে পারবো কুন্তলা, হাসি মুখে জয়লাভ করতে পারবো। শুধু এই জন্মে নয় চন্দনদা, এই জন্মে নয়, যুগ যুগ ধরে আমি তোমার হয়ে তোমার পাশে থাকবো। আকাশের সূর্য আছে যতদিন, তুমি তো আমার আর কারণ, তুমি তো আমার আর কারণ। আকাশের সূর্য আছে যতদিন, তুমি তো আমার আর কারণ, তুমি তো আমার আর কারণ। আকাশ ছাড়া চাঁদ নেই, নদী ছাড়া ঢেউ, তুমি কারে জানি না তো আমি ছাড়া কেউ। ছাড়া চাঁদ নেই, নদী ছাড়া ঢেউ, তুমি কারে জানি না তো আমি ছাড়া কেউ। উঠিবে একটা ফুল যতদিন, তুমি তো আমার আর কারণ, তুমি তো আমার আর কারণ। আকাশের সূর্য আছে তুমি তো আমার আর কারণ, তুমি তো আমার আর কারণ। বিধাতা, তুমি কি অন্ধ হয়ে গেছো ঠাকুর? যারা নিরীহ মানুষদের অন্যায়ভাবে শাসন করে তাদের শাস্তি না দিয়ে শুধু ভালো মানুষদের চোখে জল ঝরাও। তুমি শুধু নিষ্ঠুর নও, তুমি পাষাণ পাষাণ পাষাণ। পবনদা, পবনদা, তুমি বুঝি এখানে আছো? হ্যাঁ বৌদিমণি। পবনদা, পবনদা, আমাকে আমাকে একটু কলতলার রাস্তাটা দেখিয়ে নেবে পবনদা? মায়ের জামা কাপড়গুলো একটু আমি কেচে দিতাম। ওইসব তুমি কেন করবে বৌদিমণি? আমি তো রয়েছি। ওসব তো আমাকেই করতে হবে পবনদা। আমি যে এবারের বউ, আমাকেই তো ওইসব কাজ করতে হবে। আসলে এখনো আমি কলতলার রাস্তাটা ঠিক চিনে উঠতে পারিনি। আমি সব আস্তে আস্তে ঠিক চিনে নেব। বাড়ির বউ হয়ে তুমি ঝিয়ের মতে বাড়িতে রয়েছো, অন্ধ চোখ নিয়ে দিন রাত কি পরিশ্রমটা নাই করছো। এত কষ্ট তুমি কেমন করে সও গো বৌদিমণি? যারা জন্মান্ধ তারাও তো সব কাজ করে পবনদা। তুমি ভেবে নিও না আমি জন্ম থেকেই অন্ধ। তা কেন ভাববো? আমাদের চোখের সামনে ওরা তোমায় অন্ধ করে দিল, আর বড় দাদা বাবুকেও তোমার কাছ থেকে আলাদা করে দিল। ওসব কি সহ্য করা যায়? চাকর হলো, আমি তো মানুষ। কেন তুমি আমার কথা ভাবছো পবনদা?
অন্যায় দেখলে মা তো মেয়েকে শাসন করবে, আর সেই শাসনটা যদি আমি সহ্য করতে না পারি তাহলে আমি কেমন মেয়ে? যতই তুমি মেয়ে হতে চাও, ওই পাষাণে গিন্নিমাটা কখনো মা হতে চাইবে না। পবনদা, আমার আমার সামনে ভুল হয়ে আমার গেছে গুরুজনদেরকে অসম্মান করে কথা বলবে না তুমি। আমার ভুল হয়ে গেছে বৌদিমণি, তুমি যে দেবীরও উপরে সে কথা আমি জানতাম না। তাই তাই ভগবানের কাছে প্রার্থনা করি তোমার মতো দেবী যেন একটি সুখের মুখ দেখতে পাই গো, একটি সুখের মুখ দেখতে পাই। আমার দুঃখের কথা ভেবে ওই সহজ সরল মানুষটা চোখের জল ফেলছে, কিন্তু ও জানে না দুঃখ যে আমার জীবনের সাথে আমি যে চরম দুঃখেরই। কোথায় গেলি রে বল? এই দেখ, আমি এসেছি। দাদা, 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 তুমি দাদা, দাদা, তুই অমন করে পড়ে যাচ্ছিলি কেন? তোর কি হয়েছে সীতা? দাদা, দাদা গো, এরা এরা আমাকে অন্ধ করে দিয়েছে। তুই অন্ধ? জীবনে গাঙ্গুলির একমাত্র বোন আজ অসহায় দৃষ্টে। দাদা, বলো বলো গো নিষ্ঠুর বিধাতা, এই সহজ সরল নিষ্পাপ মেয়েটা তোমার চরণে কি এমন অপরাধ করেছে? কোন অপরাধের শাস্তি দিতে চোখের দৃষ্টি তুমি চিরদিনের মতো ম্লান করে দিলে? বলো বলো গো পাষাণ দেবতা, তুমি বলো। সব আমার নিয়তি দাদা। তাই যদি হয়, নিয়তিও পুরস্কারটা আমায় দিল না কেন? আমি তো তোকে নিচে হাতে সম্প্রদান করি নববধূর সাজিয়ে বাড়িতে পাঠিয়েছিলাম দাদা, সেই অপরাধের শাস্তি দিতে। নিয়তি কেন আমার চোখের দৃষ্টি কেড়ে নিল না? না না দাদা, তুমি শান্ত হও দাদা, তুমি শান্ত হও। কিন্তু কোন সান্ত্বনায় আমি শান্ত হয়ে ফিরে যাবো রে বোন? চন্দনকে বা আমি কি জবাব দেব? দাদা, আসার সময় মনে মনে ভেবেছিলাম শৈবালের জন্য আনা ধুতি পাঞ্জাবি আর তোর জন্য আনা শাড়িটা। দাদা, দাদা, তোর জন্য আনা শাড়িটা তোর হাতে তুলে দিয়ে বলবো, দাদা দেখ তো সীতা, এই শাড়িটা তোর কেমন হয়েছে? তখন হয়তো তুই আনন্দে ছুটে এসে শাড়িটা দু হাত বাড়ি আমার হাত থেকে নিয়ে গায়ে জল বলতে, দাদা 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 তুমি কষ্ট পেও না দাদা। এই দেখো, এই দেখো, আমি শাড়িটা গায়ে জড়িয়ে নিয়েছি দাদা। দেখো আমাকে কি সুন্দর দেখাচ্ছে দাদা, আমাকে কি সুন্দর। কোথায় তুই যাবাই বলাতে পারবি না? তোর প্রতি এই নিশ্চয়তার জন্য ওদের কাউকে আমি ছাড়বো না, কিছুতেই না। এ তুমি কি বলছো দাদা? তোর চাইব বিচার। চিরটা কাল তুই না হয়ে লগ্নাবস্থা হয়ে থাকতি, আমি কি তোর খাওয়া পড়ার অভাবটুকু পূরণ করতে পারতাম না? দাদা, কেন তোকে নিয়ে এসে ওরা এইভাবে অন্ধ করে দিল? আমি তোর জবাব চাই, জবাব। তার আগে তুমি জবাব দাও ছোট লোক। বলো কত টাকার কত ভরি সোনা দিয়ে তোমার বোনের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়েছো? বল পণ দিতে পারিনি বলে আপনি আমার বোনকে অন্ধ করে দেবেন? বেশ করেছি, কারণ তোমার বোন এখন আমার স্বার্থের জালে বন্দী। প্রয়োজন হলে আমি ওকে খুন করতেও পারি। আপনি পারেন না। পরে পরে দাদা, এরা সব কিছু পরে। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলে দাদা, আমি আর এখানে থাকতে চাই
চাই না দাদা। আরে সীতা না, আর আমি তোর কোনো ক্ষতি হতে দেবো না। আজ এই মুহূর্তে আমি তোকে আমার সঙ্গে নিয়ে যাবো। নিয়ে যাবো বললি হলো? এখন আমার বাড়ির বউ, এই বাড়ি থেকে এক পাও আমি বেরোতে দেবো না। বাড়ির বউ যদি, তাহলে কেন অজন্ধ, কেন ওর দু চোখে অবিরাম জল ঝরছে? বাড়ির বউরা বুঝি এভাবেই কাঁদে, তাই না মা? থামো থামো ছোট লোক, শোনো, বোরপুরের 50,000 টাকা আর 10 ভরি সোনা না পেলে যতদিন না তুমি দিতে পারবে ততদিন তোমার বোন এই বাড়ির বউ হওয়ার মর্যাদা পাবে না। তাই জন্যই আমি শৈবালকে এখান থেকে আলাদা করে দিয়েছি। যেদিন যেদিন তুমি বোরপুরের 50,000 টাকার 10 ভরি সোনা দিতে পারবে সেই দিনই তোমার বোন এই বাড়িতে বধূর মর্যাদা পাবে, তার আগে নয়। চলে যাও দাদা, তুমি এখান থেকে চলে যাও। আমি বোনের মর্যাদা চাই না, তুমি এখান থেকে চলে যাও। বাড়ি বিক্রি করে বোনের বিয়ের আয়োজন করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বড় অ্যাক্সিডেন্টে মারা যায়। দাদা সীতাকে আমি শৈবালের হাতে তুলে দিয়েছি। বড় বোনের এত টাকা আমি কোথায় পাবো মাসিমা? মাসিমা দাদা আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, সীতাকে নিজের মেয়ে বলে আমি ওকে ক্ষমা করো। চলে যাও দাদা, তুমি এখান থেকে চলে যাও। আমি চাই না, আমি বোনের মর্যাদা চাই না, তুমি এখান থেকে চলে যাও। না রে সীতা না, তুই ও কথা বলিস না। তোর বুক ফাটা কান্না আমার বুকে বাজে আঘাত আনবে। তোর বেদনার প্রতি ফটাচ্ছ আমার জীবনে অভিশাপ হয়ে চলে পড়বে। তাই তোর চোখের জলে মোচাতে আমি ওর শরীরের শেষ রক্তবিন্দু লিখে দিয়ে জোগাড় করবো 10 ভরি সোনা আর 50,000 টাকা। তারপর সেই টাকা এই সমস্ত থানকুবের দলবদ্ধ করে ছেড়ে দিয়ে তোর জন্য মুঠো মুঠো সুখ কিনে দেবো রে সীতা। দাদা কাঁদিস না রে মুছরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না রে মুছরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। গরিবদের এই শাড়িটা গায়ে জড়িয়ে আমার বাড়ির সম্মান নষ্ট করা হচ্ছে। দে বলছি, শাড়িটা দে আমাকে, দে এই শাড়িটা, আমি নর্দমায় ছুঁড়ে ফেলে দেবো। দে বলছি। না মা, এটা আপনার কাছে নর্দমার যোগ্য হলো আমার কাছে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার, শ্রেষ্ঠ উপহার। নিরুপমা, এতই নিচে নেমে গেছে তুমি? বৌমায়ের গায়ে হাত তুলতে তোমার একটু কোনটা বাদ হলো না? ওঠো বৌমা, ওঠো। একেবারে জড়িয়ে ধরে আদর করে তোলো। যত সব অধিক্ষেতা। নিরুপমা, লজ্জা কিনা বলতে কি তোমার কিছুই নেই নাকি বলো তো? থাকবে কেমন করে? সমস্ত লজ্জা যদি তুমি অধিকার করে বসে থাকো তাহলে আমরা পাবো কোথায়? একটা হা ঘুরে মেলেছে মেয়ের জন্য তোমার এত দরদ কিসের জানতে বাড়িতে? নোংরা মেচ্ছ। আচ্ছা নিরুপমা, ওই নোংরা মেচ্ছ নিচে কোনো শ্রেণী আছে যার পর্যায়ে তুমি রয়েছ? শুধু তুমি? আমাকে এত বড় অপমান! আর মান নেই।
আমায় ভীষণ নির্যাতন করে, তাই না বৌমা? না তো বাবা, আমি তো বেশ সুখেই আছি। তুমি যে কত সুখে আছো তার উত্তর দিতে পারবে একমাত্র ওই খাঁচার বন্দি পাখির বাবা, বৌমা। সতী সাবিত্রী বেহুলার নাম এ দেশ থেকে মুছে গেলেও তাদের আদর্শ যে এখনো মুছে যায়নি। তার তার একমাত্র সাক্ষী শুধু তুমি বৌমা, তুমি বৌমা। শত অত্যাচার সহ্য করেও তুমি নীরব নিতর হয়ে চোখের জল ফেলছো। তবু এক বিন্দু অভিযোগ তোমার অন্তরে প্রকাশ পায়নি বৌমা। বাবা আপনি চুপ করুন, বাবা আপনি চুপ করুন। হায় রে বাংলার আদর্শ বধূ, এই জন্যই বুঝি কবি রবীন্দ্রনাথ তোমাদের দেখে লিখেছিলেন, বাংলার বধূ বুকে তার মধু, নয়নে নীরব ভাষা। পিতা এসেছি শৈবাল, ওরে চেয়ে দেখ তোরে ফেলে যাওয়ার সংসার কারাগারে ওই প্রাসাদে প্রতিমা কেমন বোমা হয়ে গেছে। এই সংসারের কঠোর অনুশাসন বৌমার দৃষ্টি শক্তি কেড়ে নিয়েছে শৈবাল। এখনো যদি সাবধান না হোস তাহলে তোরাই বৌমায়ের জীবন শক্তিটুকু কেড়ে নেবে শৈবাল, কেড়ে নেবে। আমি কি শুনলাম সীতা? সত্যি কি তুমি? না না, আমি ভুল শুনেছি। হয় না, হতে পারে না। দেখো সীতা, একটিবার শুধু আমার দিকে তাকাও। কেন কেন তাকাবে না? আমি তোমার স্বামী, কতদিন পর কত আশা নিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি, তাই একটিবারও আমার দিকে দেখবে না সীতা? ওগো ওগো তুমি ও কথা বলো না গো, আমি যে তোমাকে দেখার সৌভাগ্য হারিয়ে ফেলেছি। বলো সীতা, এ তোমায় অন্ধ করেছে কে? আমি পড়ে গিয়ে অন্ধ হয়ে গেছি গো। মিথ্যে কথা, আমায় বলো সীতা, আমায় সত্যি কথা বলো। কেমন করে হারিয়ে গেছে তোমার দৃষ্টি শক্তি? বলো, আমায় বলো, আমার মাথায় হাত রেখে বলো। আমার সুখের স্বর্গ, আমার স্বামীর ঘর, দুঃখ দিলেও ভাববো না তো পর। আমার সুখের স্বর্গ, আমার স্বামীর ঘর, দুঃখ দিলেও ভাববো না তো পর। আমার সুখের স্বর্গ। সকল অহংকার, তুমি আমার সকল গর্ব, সকল অহংকার। আমার সুখের স্বর্গ, আমার স্বামীর ঘর, দুঃখ দিলেও ভাববো না তো পর। আমার সুখের স্বর্গ, আমার স্বামীর ঘর। এখনো কি তোর 10 মিনিট হয়নি? মা, তুই কি আমার সত্যের কথা ভুলে গেছিস? তোমার
তোমার পায়ে পড়ি মা, আর তুমি নিষ্ঠুর হয়েও না। দেখো মা, দেখো সীতা কেমন বোবা হয়ে গেছে, ওই চোখের দৃষ্টিটাও তো হারিয়ে গেছে। তবে আর কেন মা, এবার ওই ভয়ঙ্কর শর্ত থেকে তুমি আমাদের মুক্তি দাও। চুপ কর, অসম্ভব। বলো না মা, আর তুমি অমন কথা বলো না। এই ভাঙা বুকটার মাঝে না পার ব্যাকুলতা আমার চোখের ঘুম কেড়েছে। সীতাকে ছাড়া আমি পাগল হয়ে যাব মা, ওকে তুমি আমার কাছে আসতে দাও। 50,000 টাকার 10 ভরি সোনা যতদিন না দিচ্ছে ততদিন আমি তোদেরকে মিলিত হতে দেব না। আমি দেব তোমার ওই টাকার গহনা, আমি দেব মা। তাহলে কি তুই আমার মরা মুখটাই দেখতে চাস শৈবাল? না! ওগো, ওগো, তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। চাই না, চাই না আমি তোমার স্ত্রীর অধিকার। তুমি চলে যাও। আজ থেকে তুমি মনে করবে সীতা বলে যে তোমার স্ত্রী ছিল, সে মরে গেছে। নিয়তির বিচারে যদি তাই হয় সীতা, সেই মৃত্যুটাকেও আমরা সমান ভাগে ভাগ করে নেব। মা, মাগো, আমি কখনো কোনো আদেশ তোমার অমান্য করিনি। আজ শুধু এটুকু অনুরোধ করছি, আজকের দিনটুকু, শুধু আজকের দিনটুকু সীতাকে তুমি আমার কাছে আসতে দাও। আমি বড়ই ক্লান্ত মা, বিশ্বাস করো, সীতাকে আমি স্ত্রী রূপে পেতে চাই না। আমার জীবন যন্ত্রণার সঙ্গিনী হিসেবে শুধু আজকের দিনটুকু সীতাকে আমার কাছে থাকতে দাও, থাকতে দাও। বেশ, তোকে আমি আর 1 মিনিট সময় দিয়ে গেলাম। এই 1 মিনিটের মধ্যে এখান থেকে না গেলে তুই আমার মরা মুখ দেখবি, দেখবি, দেখবি। কালো কালো গো পাষাণ প্রতিমা, তোমার চোখের জলে সৃষ্টি হোক ধ্বংসের প্লাবন, আর সেই প্লাবনে ভাসতে ভাসতে হারিয়ে যাক এই অবাগা শৈবাল ব্যানার্জি, শৈবাল ব্যানার্জি। চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমারই ছিলে। আজ কত পর যে তুমি তো আমারই ছিলে। আজ কত পর যে চোখে নামে বৃষ্টি, বুকে
তার যৌবনের সজ্জিত মুখটাকে এক চোখে চুষে নেব, কেউ জানতেও পারবে না কোথা দিয়ে কি হয়ে গেল। কে আমার হাত ধরলো? কে তুমি? আমার হাত ধরলে কেন? কি হলো? চুপ করে আছো কেন? কথা বলো এবং আমাকে জড়িয়ে ধরছো কেন? ছাড়ো, বলো কে তুমি? কে? বাঁচাও! শয়তান সীতার অন্ধত্বের সুযোগ নিয়ে তাকে কলঙ্কিত করে দিয়ে গেল, তাও আমি জানতে পারলাম না। চমৎকার তোমার বিচার, চমৎকার। বৌদি 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 বলো বৌদি। আমার আমার ঠাকুরপো। বৌদি চমৎকার চমৎকার। এই তাহলে দেওর বৌদির আসল সম্পর্ক। মা তুমি এত নীচ। আমি তখনই তোমায় বলেছিলাম মা, ওকে এ বাড়িতে থাকতে দিও না, কোনদিন হয়তো ওর মতো আমাকে জড়িয়ে ধরে বলবে তোমার আরে বাবা, তৃষ্ণার্ত চাতক জল পেলেই পান করবে, সে বৃষ্টির জল হোক আর পুকুরের জল হোক। মা ভেবেছিস ভেবেছিস গলার জড়িয়ে কথা বলে একেবারে পার পেয়ে যাবি, তাই না? হারামজাদা দাঁড়া। বল বল, পুয়ালির সঙ্গে কি করছিলিস? বল তোর বেশ বাসে এমন কেন? বল বল। আমি জানি না, জানি না, জানি না। তোরা ছি 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 ছি। ইস, সব আমি বুঝে নিয়েছি। এই শয়তানিটা পুবালের সঙ্গে ঢলাঢলি করছিল, জানিস তো? এই, হাসতে তো লজ্জা করছে না একটু? না করলো না, কারণ যতই তুমি চোরা সুরে গান গাও মা, সে গানের শ্রোতা তুমি খুঁজে পাবে না। কি বললি? তোমাদের ছোট মনের ছোট দৃষ্টি দিয়ে বড় জিনিসকে অনেক ছোট করে দেখতে শিখেছো, কিন্তু কিন্তু বড় জিনিসকে কখনো ছোট করে দেখতে শিখোনি। বৌদিকে আমি মায়ের মতো শ্রদ্ধা করি, ভালোবাসি। সেই মাতৃসমা বৌদির সঙ্গে যদি দেওরের ব্যভিচারের কাহিনীটা তুমি সারা জগৎ সংসারকে বিশ্বাস করাতে চাও, তাহলে তোমার মতো ডাইনি পাশানি মায়ের সঙ্গে এই সন্তানের ব্যভিচারের কাহিনীটাও দর্শক কিন্তু অবিশ্বাস করবে না মা, অবিশ্বাস করবে না। এত বড় বড় কথা তোর বার করে দিচ্ছি, যেই দিন আমি তোদেরকে হাতে নাতে ধরবো সেই দিন দেখাবো মজা। দেখলেন তো কেমন নাটকখানা জমিয়ে দিলাম। আরে মশাই, তালি দিন, তালি। আর কিছুক্ষণ অপেক্ষা করুন, এমন নাটকখানা জমাবো যে আপনারা বাধ্য হয়ে ছুটতে এসে আমার গলায় ফুলের মালা পরে দেবে না। দিলে না, সারাটা দিন আমি নির্লজ্জের মতো কত অফিসের দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছি, কত অফিসারকে অনুনয় বিনয় করে বলেছি, এই যে স্যার শুনছেন, আমি গ্র্যাজুয়েট বেকার, আপনার অফিসে
আমায় যে কোনো একটা কাজ দিন না স্যার, যে কোনো একটা কাজ। কিন্তু কিন্তু কেউ আমার দিকে একটি বড় মুখ ফিরেও তাকালো না। একটা যুবক গুলি করতে করতে এদিকেই ছুটে আসছে, আর তার পেছনে তাড়া করে আসছে পুলিশ। ও নিশ্চয় সমাজ বিরোধী হবে, ওকে আমি করবো না। সব গুলিগুলো দেখছি খতম হয়ে গেল, এখন পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কোথায় পালাবি না শয়তান? সমাজের কলঙ্ক হয়ে তুই কখনোই বেঁচে থাকতে পারবি না। আমি তোকে শয়তানটাকে কিছুতেই ধরে রাখতে পারলাম না বটে, তবে এই ব্রিফকেসটা আমি উদ্ধার করেছি, এইটাকেই আমি পুলিশের হাতে। এই যে স্যার আপনি এসেছেন, আপনি যে শয়তানটাকে তাড়া করেছিলেন সেই শয়তানটাকে ধরে রাখতে পারলাম না বটে, তবে এই ব্রিফকেসটা আমি উদ্ধার করেছি। রাস্কেল কোথাকার, ভেবে যে মিথ্যে চালনা করে পারবে দারোগা পাবির সামনে থেকে ফাঁকি দেবে? বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমি এ কাজ করিনি। আমি শিক্ষিত ব্রাহ্মণ সন্তান, আমি কখনো এ কাজ করতে পারি না। আপনার কাজের সহযোগিতা করার জন্য আমি ওই শয়তানটাকে। চুপ! বামার সহ ধরা পড়েছে বলে মিথ্যে বলে স্পার পেয়ে যায় ভেবেছে রাস্কেল? আপনি বিশ্বাস করুন স্যার, আমি আবার বলছি আমি সম্পূর্ণ নির্দোষ। সেটা প্রমাণ করবে আদালতে। সে ভাই হাত করে পড়াও, রাস্কেলটাকে হাত করে পড়াও। আমার ভাই চন্দনকে আপনি অ্যারেস্ট করেছেন কেন দারোগা? কি করেছো? সোনার বিস্কুট পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। না না না, এ হতে পারে না। জীবনে গাঙ্গুলি আদর্শ করা চন্দন কখনো আদর্শচ্যুত হতে পারে না। একই রক্তের রক্ত কখনো বেইমানি করতে পারে না। তুই সত্যি করে একটিবার বলতো, এ কাজ তুই করেছিস? বল, তুই একটিবার বল। বিয়ের বলবো দাদা, তোমার সত্য আর আদর্শ আজ মিথ্যের গাড়িতে টাকা পড়ে গেছে। শত চেষ্টা করলেও তোমার চন্দন আর নিজেকে কলস মুক্ত করতে পারবে না দাদা, নিজেকে কলস মুক্ত করতে পারবে না। তোমার চন্দন, তোমার সত্য আর আদর্শে গোড়া চন্দনের একমাত্র পরিচয় সে চোর, ডাকাত, স্মাগলার। বললি তুই কি বললি হতভাগা? জীবনে গাঙ্গুলির সত্তা নেই, ধর্মকে দু পায়ে মারিয়ে শেষে কিনা তুই সমাজ বিরোধীর কলঙ্ককে মাথায় তুলে নিলি। এতই যদি তোর অর্থের লোভ, তুই আমায় বললি না কেন? আমি আমার যথা সর্বস্ব বিক্রি করেও তোর অর্থের কথা বল হতভাগা, তুই আমায় বললি না কেন? ডাকবি না, ওই সম্পর্কে তুই আজ আমায় ডাকবি না। এবার থেকে আমি জানবো আমার চন্দন মারা। নিয়ে যান বাবু, ওকে আমার সামনে থেকে এক্ষুনি নিয়ে যান। ওই চোর ডাকাতটাকে আপনি ফাঁসিতে ঝুলিয়ে দিন। নিয়ে যাবো আমি। তাই হবে দাদা, তাই হবে। তোমার চন্দন আজ আলোর জগৎ থেকে ওই আধারের পথে হারাতে চলল। তাই যাবার আগে তোমার উদ্দেশ্যে দূর থেকে আমার প্রণাম জানিয়ে তোমায় অনুরোধ করছি দাদা, আমায় তুমি অভিশাপ দাও, আমায় তুমি অভিশাপ দাও। এই যাওয়াই শেষ যাওয়া হয় দাদা, শেষ যাওয়া। চলে গেল হতভাগা, আমার বুকের একটা দিক কালি করে চলে গেল।
আজ আমি সংসার সমুদ্রে একা দিশহারা এক নাবিক। ঈশ্বর, এখন তুমি বলো আমি কি করব? কোন পথে যাব? কিভাবে আমার বোনের এত টাকার ঋণ আমি শোধ করবো? তুমি আমার সংসার কেড়ে নিয়েছ, আমার একমাত্র বোনটাকে, তাকেও তুমি অন্ধ করে দিয়েছ ঠাকুর। এবার শেষ চন্দন আমার ভাই চন্দন, তাকেও তুমি আমার কাছ থেকে না না, এত সহজ আমি হার মানবো না। আমি একাই ধরবাই নিরান্ন সংসারের হাল। আমার একমাত্র বোনের বিয়ের পর মেটাতে আমি ভাববো কি দিতে বাড়ি বিক্রি করবো, আর তাতেও যদি না হয় আমি ফোন করবো, আমি ভোট পাইবো। আমি পেছনে পেছনে দাঁড়িয়ে চিৎকার করে বলবো, বাবু মশাই না, খুলে রাখবে, খুলে। দিন না বাবু, দিন না, আপনার সুকেশটা দিন না, দিন না বাবু, আপনার লাগেজটা ঠিক না, আমি ঠিক বলতে পারবো। একটু পয়সা দাও গো বাবু, একটু পয়সা দাও, একটু পয়সা দাও গো বাবু, একটু পয়সা দাও। চোখের জল বুক ভেসে যায়, চোখের জল বুক ভেসে যায়, বুকের পানি চায়। একটু পয়সা দাও গো বাবু, একটু পয়সা দাও, একটু পয়সা দাও গো বাবু, একটু পয়সা দাও। জনগণের দুয়ারে দুহাত পেতে ভিক্ষা চেয়ে বলবো, বাবু মশাই আমার একমাত্র বোনের বিয়ের মন মেটাতে আমি আপনাদের কাছে কিছু ভিক্ষা চাইছি। দয়া করে আমার বোনের মন মেটাতে আপনাদের কাছে আমি হাত জোরে করে ভিক্ষা চাইছি। দয়া করে আমায় কিছু ভিক্ষা দিন বাবু, কিছু ভিক্ষা দিন। আমি আমার জন্য চাইছি না বাবু, আমি আপনার আমার একমাত্র বোনের বরপণ মেটাতে আপনারা আমায় কিছু ভিক্ষা দিন। আমি এই পয়সা দিয়ে আমি পেটে খাবো না বাবু, আমি পেটে খাবো না। আমার একমাত্র বোনের বরপণ মেটাতে আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি বাবু, দয়া করে।